এখন সবচেয়ে বড় ইবাদত যে কোনো তাগুতের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া, ঠিক তবে ঠিক। যে কোনো শয়তান ইহুদির বিরুদ্ধে আমরা আছি না নাই? ইহুদিদের কোনো জিনিস আমরা ব্যবহার করব না। যেখানেই দেখবো ইহুদির জিনিস সেখানেই ব্লক। পারলে কেড়ে দেন, দোকানগুলো উঠিয়ে দেন। ডাক্তার ইউনুসকে বলবো বাটা কোম্পানিকে ব্যান করো, লিভার ব্রাদার্সের বদমাশদেরকে ব্যান করে দাও। এইগুলো ছাড়াও আমাদের দেশ চলবে, ঠিক কিনা? ইতিমধ্যে আমরা কোক বর্জন করেছি। কোকের ফ্যাক্টরি এখন কুত্তাও কিনতে রাজি হয় না। মালিক ঘুরতেছে কার কাছে বেচবে। আমরা যদি ছেড়ে দেই, ভারতের সম্পদ আমরা বর্জন করেছি। ভারতের হিন্দুরা কয় আমাদের কোনো ব্যবসা নাই, ঈদেও নাই, সাঁধেও, কারণ ওরা তো কিনে না, কিনতাম আমরা। ওরা মিষ্টি 1 কেজি নিয়ে 6 টাকা কিনে, ইলিশ মাছ একটা নিলে 4 পিস আনে, এরকম চিকন চিকন 4 পিস ইলিশ মাছের পরও আনে। পর এনে ডাল দিয়ে রাঁধে, কয় দাদা যা খেলুম না ডাইলের চচ্চড়ি। ডাইলের চচ্চড়ি বানিয়ে ইলিশ মাছের পর দিয়ে ডাল দিয়ে রেঁধেছি, বুঝেছে? কিনে বেশি মুসলমানরা, এরা খায়ও বেশি, খাওয়ায়ও বেশি। আমি গিয়েছি এক এয়ারপোর্টে, আমাকে ছোট্ট বিস্কুট একটা 1 কাপ চা দিয়ে বলে সবটাই খেতে হবে। কিন্তু আমি কইলাম সবটা খেতে হবে মানে? বিস্কুট দিচ্ছে তো একটা, ছাড় বাটা। আমার ফকিন্নিরাও এত অল্প খাওয়া খায় না। মুসলমান মেহমানকে সবচেয়ে বেশি উজাড় করে দেয়, ঠিক না ঠিক? যেমন দিতেন রাহমাতাল লিল আলামিন। ইসলাম আছে যেখানে উদারতা, সেখানে তাকওয়া আছে, যেখানে খাওয়া বেশি। রমজানে তাকওয়া বেশি, রমজানে খাওয়াও। এরকম যদি সারা বছর আল্লাহকে ভয় করেন, খাওয়া দিয়ে ভরে দিবেন কে? এমনি তো নওগাঁতে সুবহানাল্লাহ বাংলাদেশের সবচেয়ে বেশি চাউল কোথায় হয়? কোথায় হয়? নওগাঁ। নওগাঁর চাউল যদি না হয় সারা দেশ হা করে থাকবে। আপনাদের এই আশেপাশে সাপাহার, তারপরে এইগুলোতে হাজার হাজার বিঘা শুধু চাউল আর চাউল। কে দিয়েছেন এই বরকত? আর আম বোধ হয় না, আমও বেশি। আমার আমের জায়গায় নওগাঁ চাপাই। চাপাই থেকে লক্ষ্মীপুরের এক লোক ল্যাংড়া আমের চারা নিয়ে গেল 100। খুব সুন্দর করে চাষ করেছে, পানি টানি দিয়েছে, আমও ধরেছে। ধরার পরে দেখে যে যেমন পোক তেমন টক। কই হুজুর আমরা ল্যাংড়া, এটা লুলো হয়ে গেল কেন? মানে বেটা তুই আম গাছ আনলে হবে নাকি, মাটি আনতে হবে। বরকতটা কিসে? বরকতটা কিসে? মাটিতে। সুবহানাল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আপনি এটা জোর করে বানাইতে, আবার নোয়াখালীতে যেই নারকেল সুপারি হয় সেটা আপনার এখানে হবে না। সুপারি অবশ্য অনেক আলেমরা বলেছে এটা না খাওয়াই ভালো। সুপারি পানির ভিতরে ভিজায় রাখে, কুত্তার গুড় গন্ধ করে। এটা আবার কেমনে খায়? হ্যাঁ, সুপারি খাইলে আবার ধুলে এরকম করে। এক আলেম আরেক আলেমেরে জর্দা 3টা দিয়া সুপারি খাওয়া দিছে, ওর মুখে দিয়ে ফেনা বেরিয়ে মরে যাচ্ছে। কি জঘন্য জিনিস মানুষ খায়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। আরো জোরে বলি আমিন। ভয় করব কাকে? আল্লাহকে। কাকে ভয় করব? আল্লাহকে। 2 নম্বর, বিবির উপর রহম করব। বিবির জন্য নিজে আগে খাবো না, আগে বিবিকে খাওয়াবো। রাসূল আগে বিবিকে খাওয়াতেন। বিবিকে কমপ্লিমেন্ট দিবেন, যেমন দিতেন রাহমাতাল লিল। মা খাদিজাকে বলতেন, এই খাদিজা তাহেরা, আপনার মতো নারী আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে একজনও নাই। কি বড় কমপ্লিমেন্ট। মা আয়েশা ছাড়া তিনি কোনো হাদিস পড়তেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার জন্য দোয়া করতেন, বিবিদের জন্য দোয়া করতেন। একদিন বিবিরা বললেন, হুজুর আপনি কোন বিবিকে বেশি ভালোবাসেন? শেষ হাদিস বলছে, কোন বিবিকে বেশি ভালোবাসেন? রাসূল বললেন, কালকে উত্তর দেব। সব বিবিদেরকে এনে 2টা খেজুর দিলেন, আর বলবেন তোমাকে খেজুর দিছি, উম্মে সালমাকে বলবা না। উম্মে সালমা বলকেন, তোমাকে খেজুর দিছি, সাফিয়াকে বলবা না। আয়েশাকে বললেন, তুমি জুয়াইরিয়াকে বলবা না। প্রত্যেককে কয়টা খেজুর? 2টা খেজুর সবার হাতে। পরের দিন আবার সবাই ধরলেন, হুজুর বললেন না কাকে বেশি ভালোবাসেন? যাকে আমি 2টা খেজুর দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। আল্লাহু আকবার। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। এখন রাসূল মরার আগে কেউ কাউকে বলেন নেই। যখন রাসূলের ওফাত মোবারক হয়ে গেল, এবার আয়েশা কয়, এই 2টা খেজুর আমারে দিছে, তোমারে দিছে নাকি? কয় হ্যাঁ আমারে দিছে। কি সুন্দর করে ব্যালেন্স করতেন রাহমাতাল লিল আলামিন। চাঁদের চেয়ে সুন্দর তুমি,
নবী আমার কামলিওয়ালা। সুখে দুঃখে দুরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। ভাইদের সাথে, চাচার সাথে জি রেহেম আত্মীয়তার সম্পর্ক কখনো নষ্ট করব না। রাজি আছেন তো? আপনার সম্পদ আপনার ভাই খেয়েছে, খাক। 1 বিঘা সম্পদের জন্য 10 বিঘা বিক্রি করা উকিল কিলো, ঠিক কিনা? সম্পদ কত? 1 বিঘা, বেচছে কত? কিন্তু উকিলগুলো বেশ আমি আছি, আমার টাকা দিবে আরো বেশ। আপনার ভাই খায়, খাক, আপনি বলবেন। কিন্তু ভাই যদি না দেয় 1 বিঘতের কারণে 7 তবক জমিন ঘাড়ে করে উঠতে হবে কিয়ামতে, ঠিক কিনা? ফুলসিরাতের পোল পার হতে পারবে না আপনার জমি দেয়া ছাড়া। যতগুলো নেতা, পান্ডা নেতা, বহু এমপি, চেয়ারম্যান মানুষের জমি চুরি করে নিয়েছে, আছে না নাই? কি জবাব দিবা কিয়ামতের ময়দানে? সূরা আরাফের ভিতরে 31 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়াহমিলুনা আওজারহুম আলা যুহুরিহিম। প্রত্যেক ব্যক্তি যা চুরি করেছে সব ঘাড়ে করে উঠবে কিয়ামতের ময়দানে। সেই দিন যেন আমরা কোনো ভাই বোনের হক নিয়ে না উঠি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বহু পিতামাতা জাহান্নাম কামাই করে দুনিয়া থেকে যায়। সাহাবায়ে কেরাম বলেন, এরা কারা? এক ছেলেকে বেশি দেয়, আরেক ছেলেকে কম। মেয়েকে দেয় না, সব ছেলেকে দেয়। এরকম আছে না নাই? খবরদার, এই পিতামাতারা জাহান্নামী হয়ে যাবেন। যদি জীবদ্দশায় ভাগ করে, ছেলেকে 2 ভাগ, মেয়েকে 2 ভাগ। আর যদি মৃত্যুর পরে ভাগ হয়, লিজ্জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। আল্লাহর কাছে তৌফিক চাই সূরা নিসার প্রত্যেকটি আয়াতের উপর আমরা যেন আমল করতে পারি। হিন্দু মহিলারা আছে, বিভিন্ন ধর্মের মহিলারা আছে যারা পর্দা মানে না। যদিও হিন্দু কিতাবেও পর্দার কথা এসেছে, খ্রিস্টানদের বাইবেলেও পর্দার কথা এসেছে। যতদিন ইংল্যান্ড পর্দা পালন করেছে, সারা দুনিয়া নেতৃত্ব দিয়েছে। যে জাতি বিপরদিকে হয়, ওই জাতি কোনো নেতৃত্ব দিতে। আপনাদের উনি ফ্রান্সের প্রেসিডেন্টের গায়ে উঠে যাচ্ছে, দেখছেন না আপনারা? পোলাপান নিচে দিয়ে লেখছে, কি কইবি ক, তুই কইলে আমি কম হ। আমাদের পোলাপান যে কত ট্যালেন্ট, সাথে সাথে কবি। কি জন্য এগুলো করেছেন? যে মেয়ে ছেলের সাথে হাত মিলায়, রাসূল বলছেন মাথায় পেরাক মারলে ব্রেনের যেরকম ক্ষতি হয়, ওর ঈমান এরকম নষ্ট হয়ে যায়। আপনি কোনো মেয়ের পাশে বসতেও পারবেন না। আপনি দাঁড়িয়ে থাকেন, বিমানে অনেক সময় আসতে হয়, সিট দেখি যে মেয়ে বসে আছে, আপনি স্টুয়ার্ডকে ডাকেন, ক্রুকে ডাকেন, এই চেঞ্জ করো ওকে। কেন? ওরা আমাদের গোলাম, আমরা ওদের গোলাম না, ঠিক না বেঠিক? আমরা প্লেনে না আসলে প্লেন উচ্ছঙ্গ যাবে, চেঞ্জ করো, আরেকটা মেয়ে এনে ওর সাথে বসাও। এখন তো মেয়েগুলোতে বেলাজ হয়েছে, অনেক মেয়ে ছেলেদের সাথে বসতে পারলে মজা পায়, কোনো জিজ্ঞাসাও নাই। যাচ্ছি ইংল্যান্ডে, পাশে এসে বসে পড়ছে মেয়ে। I said, why are you sitting here? Because this is my ticket. I said, okay, change it. আপনি বলেন, আপনি না বললে বুঝতে হবে আপনার ঈমান শেষ। আপনার ঈমান কি শেষ? ফিলিস্তিনে বাচ্চা মারা যাচ্ছে, আপনার হৃদয়ে একটু কষ্ট লাগে না? আপনি বেঈমান, আপনার মধ্যে কোনো ঈমান নাই। আপনার নামাজের 2 পয়সা দাম হবে না, ঠিক কিনা? কার কথা? রাসূল বলছেন, তোমরা যদি ঈমানের দাবি করো, 3টা জিনিস দেখবা। মুসলিম শরীফের বর্ণনা, মান দাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদাফুল ঈমান। অন্য বর্ণনা রাসূল বললেন, লা ইয়াবকাল ঈমানু বা'দা যালিকা মিসলা হাববাতা খারদাল। তোমাদের মধ্যে কেউ যদি ইসলাম বিরোধী কোনো কাজ দেখে, প্রথম দায়িত্ব হলো হাত দিয়ে সাইজ করো। কি দিয়ে? হাত ইউজ করো, ইউজ ইউর পাওয়ার, হাত ইউজ করো। জুয়া খেলছে, পিটায় উঠায়া দাও। ছেলে বসে বসে ক্যাসিনো খেলছে, এখন বাচ্চারা খেলে কিনা? কথা কর না কেন? আপনাকে দেখাবে মোবাইল দেখতেছে, আসলে কিন্তু চালাচ্ছে জোরসোরে জুয়া যারা খেলে তাদের দুনিয়াও শেষ, আখিরাতও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাজতানিবু লাআল্লাকুম তুফলিহুন। মায়দার 90 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মুমিনেরা, নিশ্চয় মদ, জুয়া মরা মানুষের জন্য স্তম্ভ,
ফলক নির্ধারণ করা, এগুলো শয়তানের ভিন্ন কাজ। ছেড়ে দাও, তাহলে আল্লাহ সফল করে দিবে। এগুলো দিয়ে মানুষের মধ্যে শত্রুতা সৃষ্টি হয়, ঠিক না ঠিক? এই শত্রুতা থেকে আমাদেরকে বাঁচাতে হবে, বাচ্চাদেরকে বাঁচাতে হবে। সেজন্য আল্লাহ বলছেন তাকওয়া অর্জন করো। 2 নম্বর তাকওয়া তিনি দিবেন আপনি যদি কিসাসের বিধান পালন করেন। 3 নম্বর 183 নম্বর আয়াত সূরা বাকারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমার তো 12টা বাজাইছেন আপনারা, আপনাদের কয়টা বাজছে? 10টা। আল্লাহ, এদের রোজা কেমন হয়েছে? এরকম কাঁচা মিশে কথা কয়, বাচ্চা 12টা কয় 10টা। হ্যাঁ, এত এত লেটে আনলেন কেন? এই আল্লাহর ওলিরা আমি বলছি 9টার সময় আনতে আমার স্টেজ, ফজর আজান দিলে চলে যাবে। এটা হলো রমজানের শেষ 10 দিন রাসূল করতেন তো আপনারা। রমজানের শেষ 10 রাত রাসূল জেগে থাকতেন। আর আমরা ঠিক করেছি আমরা রাসূলের মতো জাগবো না, সাথে লাইলাতুল কদর দিতেই হইবে। সমদালি কমদালি অগল রাসূলের চেয়ে আল্লাহর প্রিয় আছে কেউ? আছে কেউ? তিনি 10 রাত জাগতেন। তোমাদের কি হয়েছে মরা? শাবান মাসে সারা মাস তিনি রোজা রাখতেন, আর তোমরা 2টা রেখে কাউ সুন্নত পালন করছে। শাবান রমজানে 30টা পুরা 60টা রোজা রাখতেন রাহমাতাল লিল। 3 মাসে সবচেয়ে বেশি রোজা রাখতেন, রজব থেকে শুরু করতেন। এমনি প্রতি মাসে 11টা রোজা রাখতেন রাহমাতাল লিল আলামিন। 4 সপ্তাহে 8টা, আর মাসের মধ্যখানে 3টা। আর বলতেন যারা আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখে, পূর্ব পশ্চিমে যত দূরত্ব জাহান্নাম তার থেকে এত দূরে সরে যায়। তৃতীয় তাকওয়া হলো রোজা করলে তাকওয়া দান করবেন কে? কিন্তু বাংলাদেশে মনে হয় না মানুষের তাকওয়া এসেছে, কারণ রোজার শেষের দিন থেকে টেলিভিশনগুলোতে প্রচার করে বিশেষ অনুষ্ঠান, ঈদের বিশেষ অনুষ্ঠান, অমুকের নাচ। ঈদের বিশেষ অনুষ্ঠান কুত্তা বিলাইয়ের গানের অনুষ্ঠান আছে না নাই? কি ইমান আমি বুঝি না। রাস্তাঘাটে নাচানাচি এখন বাড়ছে না কমছে? বেনমাজির সংখ্যা বাড়ছে না কমছে? গত জুমায় কক্সবাজারে আমার ফ্লাইট, আমি নামাজ পড়ে গিয়ে দেখি মানুষ আর মানুষ এয়ারপোর্ট, কোথায় নামাজ, কোথায় জুমা, কোথায় কি। এরা 1 মাস যে রোজা পালন করেছে কেউ দেখলে মনে করবে না। আপনারা বলেন তো, সালাত যারা পড়ে না তাদের কোন আমল কি কবুল হয়? জোরে বলেন। যে এশা পড়লো না আজকে রাত, সে যদি এই রাতে মারা যায় নমরুদ ফেরাউনের সাথে দেখা হবে তার। আর যদি এশা পড়ে রাসূলের সাথে দেখা হওয়ার সম্ভাবনা আছে। কেন? ইবাদতের মাথা হলো নামাজ, সালাত। সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন, ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ। ফা'বুদনি, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলেন আকিমিস সালাতা লিযিকরি, নামাজ কায়েম করো আমার জিকিরের জন্য। যেই দলে নামাজ দেয় ওই দল জাহান্নামীদের দল। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন তো? কারা কারা একটু হাত তুলে দেখেন, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। কোন মাসে রোগ কম হয়? আপনি যে কোনো ডাক্তারকে জিজ্ঞেস করবেন, ডাক্তার বলবে আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি যায়। কেন রোগ কম হয়? কারণ নামাজ বেশি। কি বেশি? রাসূল নরমালি 51 রাকাত নফল পড়তেন। কয় রাকাত? 51 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল আলামিন। আপনারা কয় রাকাত পড়েন? কেন এত অস্থির হয়ে যান? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারা বছর 44 থেকে 51 রাকাত নফল পড়তেন রাহমাতাল লিল, আর 17 রাকাত ফরজ হয়ে 67 রাকাত পড়তেন, 68 রাকাত পড়তেন।
সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ বলছেন, ও নবী বলে দাও, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়ছি তোমরাও সেইভাবে নামাজ পড়ো, আমাকে যেভাবে দেখছো সেইভাবে নামাজ পড়ো। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। বিবিরা একটু বাঁকামি করবে, আপনি তাকে সোজা করে নেবেন। বিবি রাগ করবে, আপনি রাগ করবেন না। বিবির মুখে খাবার তুলে দিবেন। বিবি যখন রাগ করবে আপনি বলবেন তোমাকে 2টা শাড়ি দেব, দেখবেন চুপ করে থাকবে। যদি বলেন 3টা দেব, কইব কখন দিবা বলো। রাগ আছে আর রাগ, যখনই রাগ করলো 2টা আংটি দেব, চুপ করে থাকবে। 3টা দেব, কখন দিবা কখন। রাগ শেষ। বাপের বাড়ি নিয়ে যাবেন, বিবিদেরকে আউটিংয়ে নিয়ে যান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে নিয়ে ঘুরতে যেতেন, ফাতেমার সাথে দৌড় দিতেন। আমার আয়েশা মনির সাথে, আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে দৌড় দিতেন। চাঁদনি রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু, খাওয়া দাওয়া দুইজনে একসাথে রেডি করতেন। আমাদের বাংলাদেশের মেয়েদের মতো পরিশ্রমী মেয়ে দুনিয়ার কোন দেশে সব সময় রান্না বাড়া করে কারা? মেয়েরা। স্বামীরা শুধু খায়, কিন্তু একদিনও রাসূলের জীবনে এমন হয়নি শুধু বিবিরা পাক করেছে, রাসূল বসে বসে খেয়েছেন। মা আয়েশা বলছেন, চুলায় আগুন দিতাম, রাসূল আটার খামির করতেন। আমি রুটি বানাতাম, রাসূল ছ্যাঁক দিয়ে দিতেন। রাসূল নামাজ থেকে এসে আগে ঘরটা ঝাড়ু দিতেন, নিজের কাপড়টা নিজে সেলাই করতেন। রাহমাতাল লিল। সেই আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর ব্যাপারে বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু। রাসূল যেটা করেছেন সেটাই ইবাদত, ঠিক কিনা? রাসূল জানাজার পরে দোয়া করেননি, আপনি দোয়া করবেন, হাত তুলে দোয়া করেন। কিন্তু মুর্দা মাটি দিয়ে রাসূল বলছেন, ইস্তাগফিরু লিআখিকুম, তোমার ভাইয়ের জন্য দোয়া করো। মাটি দিয়ে তুমি ঘরে ফিরে এসো না। কি দোয়া করবে? আল্লাহুম্মা ওয়াসসি কবরাহ ইয়াসসির হিসাবাহ। হে আল্লাহ, তার কবরটাকে প্রশস্ত করে দেন, হিসাবটাকে সহজ করে দেন। এখনই মুনকির নকির এসে তাকে প্রশ্ন করবে, তার জবাবগুলো আপনি সহজ করে দেন। এই দোয়াগুলো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে করবেন, কিন্তু হাত তুলে নয়। কারণ আমার নবী যেখানে হাত তোলেন নেই সেখানে আমরা তুললে ইবাদত হবে? কথা কন না কেন? ইবাদত হবে? হবে না। নামাজের পরে আল্লাহ বলছেন, ইদা কুদিয়াতিস কাদাইতুমুস সালাত ফাযকুরুল্লাহ। সূরা নিসার 103 নাম্বার। যখনই তোমরা নামাজ আদায় করো তারপরে আল্লাহ জিকির করো। কার জিকির? আল্লাহ জিকির করো। সেখানে অন্য কিছু আপনি করবেন না। গত রমজানে একটা জিনিস ভায়োলেশন হয়েছে সবচেয়ে বেশি। মসজিদের মাইক থেকে চিৎকার করে বলেছে, উঠুন, সেহরির সময় হয়েছে, উঠুন। আপনাদের এখানে বলো নেই? বলছে? কে দিছে মুয়াজ্জিনকে দায়িত্ব? কে দিয়েছে এই দায়িত্ব মসজিদের মাইকে এগুলো ঘোষণা? রাসূলের সময় বেলাল আজান দিতেন সেহরির সময়, তুমি আজান দাও। আর যখন ফজর হতো তখনও আজান হতো। এক আজানে খাওয়া শুরু, আর এক আজানে খাওয়া শেষ। আর এরা ওইটা প্রথম কিছু ক্যারেক্টার করে। আরেকটা মাইকে কয়, আমারে আজকে যদি গোস্ত তরকারি দিয়ে না দাও আমি খাবো না। মাইকে করতেছে। আজকে পশ্চিম ঘর থেকে গোস্ত তরকারি আসার কথা, এখনো আসেনি, আমি 10 গণব। কত বড় অসভ্য, কত বড় নোংরা। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, হুজুর আমার ব্যবসার জন্য আপনি একটু দোয়া করেন। রাসূল মসজিদে, রাসূল বলছেন, এই তোমরা বলো ওর ব্যবসা যেন কোনো বরকত না হয়। কারণ মসজিদের মাইক কোনো ব্যক্তির জন্য নয়, কোনো উল্টা পাল্টা ঘোষণা দেওয়ার জন্য নয়, শুধু কার বড়ত্ব বর্ণনা? আল্লাহর বড়ত্ব বর্ণনা। এটার জন্য মাথায় রাখেন। আবার আরেকটা জিনিস দেখেছি, তারাবি পড়ার জন্য এশাকে খুব সংক্ষিপ্ত করে দিয়েছেন হুজুররা। কোনো মতে এশাটা পড়ি, তারাবি শুরু, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। কি পড়ো এগুলো? তোমার তারাবি হবে না। তুমি হদর পড়লা কেন? আল্লাহ বলছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, তারতিল সহকারে তুমি পড়ো। তুমি হদর পড়লে হবে না। হদর তো তুমি পার্সোনালি পড়বা, নিজের মুখস্থ রাখার জন্য। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। কাসিরটা আল্লাহ মধ্যখানে লাগালেন, ছেলে হোক মেয়ে হোক। স্লোগানটা বলে, 2টি সন্তান অতিষ্ঠ, একটা হইলে ভালো, না হইলে আরো ভালো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে বিয়ের পরে সন্তান চায় না ও জিনাকার।
যে বিয়ে করে গোপন রাখে সেও জিনাকার। হস্তা তুই বড় হুজুর, কিসের হুজুর তুই? গোপন রাখলি কেন তুই? বিয়ে করে গোপন রাখা যাবে না, প্রচার করে দাও। বিয়ে করে গোপন রাখা জিনা। বিয়ে করে সন্তান না চাও। আল্লাহ বলছেন বেশি চাইবা, রাসূল বলছেন তাজাওয়াদাল ওয়ালুদ আল ওয়াদুদ। আমার নবীর সন্তান কয়জন ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন সন্তান ছিলেন? অবস্থা দেখ, কি ভালোবাসা। আরেক নেতা মাইকে কথা, আমাদের নবী, নবীর নাম কি জানি? নবীর নাম কি জানি? কি জানি? একজনের কই ইউনুস, না ইউনুস না। আরেকজনকে কি জানি? থাপ্পড় মেরে গালে দাঁত ফালাইয়া দেওয়া দরকার। সাধারণ জিনিস। বাংলাদেশের হিন্দুরা আমার নবীর নাম জানে, ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহু, কে জানে না এই কালেমাটা বলেন তো? আরো স্বাধীনতার সময় যে কত প্র্যাকটিস হয়েছে, আর্মিরা ধরে বলতো কে তুম মুসলমান হো? হ্যাঁ মুসলমান হ্যাঁ, পড় কালেমা পড়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আরে ইয়েতে মুসিবত কা দোয়া হয়, আমি হালাও তো মুসিবত পড়ছি, নইলে কি এই দোয়া পড়ে ঠিক? আরে হাসিনা এই দোয়াটাও পড়তে পারেনি। হেলিকপ্টারে উঠে যখন এটা শুরু করছে, নিচে দেখে যে ইউনুস বসে আছে, দোয়াটা আর কেমনে পড়বো? শ্বাস। ইসলাম যে কত সুন্দর। সন্তান বেশি চাইবেন, রাসূল বলছেন বেশি সন্তান দিতে পারে এরকম মেয়েকে বিয়ে করো, কিয়ামতের ময়দানে আমি বেশি উম্মত নিয়ে গর্ব করব। আবার সন্তান বেশি হলে আল্লাহর জিকিরও বেশি হয়, ঠিক না ঠিক? তবে আপনাদের এই রাজশাহী বিভাগ বাংলাদেশের সবচেয়ে শ্রেষ্ঠ বিভাগ। এটা আমার কথা না, জাতিসংঘের কথা। জাতিসংঘ বলেছে আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে শান্তিপ্রিয় বিভাগ হলো রাজশাহী। খাওয়াতে শান্তি, থেকে শান্তি, চলে শান্তি। আমি চিন্তা করলাম এখানে 3টা জিনিস আছে। এক হলো এখানে মাজার কম, এখানে পীর কম, ঠিক কিনা? 3 হলো এখানে তৌহিদের চর্চা, সহিহ হাদিসের চর্চা বেশি। আমাদের মসজিদগুলোতে ঢুকলে দেখা যায় মাশাআল্লাহ প্রত্যেকের গায়ে ঘু লাগানো। তুই লাগবি না? হ্যাঁ সৎ, একজনের মধ্যখানে 1.5 হাত, কয় হাত? আর ইমাম সাহেব সামনের দিকে ফিরে কাতার সোজা করো, লেগে লেগে দাঁড়ান। অথচ মিশকাতের হাদিস, একামতের পরেই রাসূল মুসল্লিদের দিকে ঘুরতেন। কার দিকে? মুসল্লিদের দিকে ঘুরতেন। ঘুরে বলতেন ইস্তাউ ইতাদিলু তারাসাউ আসাদুল খালাল। কাতার সোজা করো, লাইন সোজা করে দাঁড়াও। লাইন সোজা করা নামাজ কায়েমের অংশ। মধ্যখানের গ্যাপ ফিল আপ করো। রাসূল বলছেন যে লেগে লেগে দাঁড়ায় আল্লাহ জান্নাতে তার জন্য বাড়ি বানায় দেয়। আরে কিসের করোনা? আমার গায়ে উঠে গেছে এক বুড়া মানুষ। আমি খেলাম চাচা সরকার কইছে 3 হাত, কয় সরকারের গোষ্ঠী। বাবা তুমি আমার সাথে লাগো তো। আমি চাচা লাগলাম। করোনা হইলে আগে আমার হবে, আমি তোমার চেয়ে বুড়া। আচ্ছা লাগা। একজন লোক মসজিদে গিয়ে করোনাগ্রস্ত হয়নি, ঠিক কিনা? একটাও হয়নি। কিন্তু মন্দিরে গিয়ে হয়েছে। হিন্দু ভাইয়েরা বলেছে গরুর মুদ খাও, করোনা ভালো হইয়া যাইবে। মুদ যে খাইছে হে আগে মরছে, কারণ খবিশের জন্য এ সমস্ত খবিশ রোগ, ঠিক না বেটি? আর ওয়ার্ল্ড স্বাস্থ্য কেন্দ্র থেকে বলেছে ডু দ্য এভলিউশন ম্যান, ওযু করো, করোনা মুক্ত হয়ে যাবা। হাত ধো, কি ধো? হাত ধো, মুখ ধো, হাতের কবজি পর্যন্ত ধো। সব আমাদের ইসলামে আছে না নাই? এই কথা কও কেন? এই কথা বলেন না ভাই। কি পয়সা? হ্যাঁ সরি, খাওয়া দেবো সেরি। ডোন্ট সে সরি ম্যান। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সন্তান বেশি চাইবা। আবাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা ওয়াত্তাকুল্লাহ। আবার তাকওয়া আনলেন আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। এই রেহেম যেখানে আমরা থাকি, মায়ের পেটে যেখানে থাকি, এটার নাম কি? রেহেম। রেহেমের বহুবচন কি? আরহাম। আল্লাহ বলছেন রহমান থেকে রেহেম, রহমান থেকে রেহেম। যে রেহেমের সম্পর্ক জোড়া লাগাবে, আমি আল্লাহ তার সাথে রহমের সম্পর্ক জোড়া লাগাবো।
যে রেহেমকে ছিন্ন করবে সে জান্নাত থেকে বহিষ্কার হয়ে যাবে। কাতিআ রহম লা ইয়াদখুলুল জান্নাহ। বাড়ির ভিতরে বিবাহ হচ্ছে, চাচা বেঁচে আছে, বাপের ভাই, ভাতিজারা দাওয়াত দেয় না, এরকম ঘর আছে না নাই? ফুফুর সাথে কথা বলে না, সামান্য জমি নিয়ে ঘর আছে না নাই? নিজের আপন ভাইয়ের সাথে কথা বলে না, আছে না নাই? কিভাবে আল্লাহকে মুখ দেখাবা? হাসান হুসাইনের মধ্যে একবার কথা বন্ধ হয়ে যায়। রাসূল বলছেন 3 দিন যদি কোনো ভাইয়ের সাথে ভাই মুসলমান ভাই কথা বলা বন্ধ করে দেয়, তার কোনো দোয়া কবুল। একদিন গেল, দ্বিতীয় দিন ঘর থেকে বের হলো, আগে নরমাল হাসানকে সালাম দিতেন হুসাইন, কিন্তু হুসাইন সালাম দেওয়ার আগে হাসান চুপ করে থাকতেন, যাতে হাসান সালাম দিয়ে সে আগে ফায়দা নিতে পারে। আজকে হুসাইন সালাম দিয়ে দেওয়ার আগে হাসান সালাম দিয়ে দিলেন। হুসাইন জিজ্ঞেস করলেন, ভাই তুমি তো নরমালি আমাকে সালাম দিতে দাও, আজকে তুমি কেন আগে দিলা? বলছে, ভাই গত 2 দিন যে তোমাকে সালাম না দিয়ে অপরাধ করেছি, সেই কাফারা আজকে আদায় করলাম। আপনি আপনার ভাইকে সালাম দেন, সালাম দিলেই জান্নাতের রাস্তা পরিষ্কার হয়। রাসূল বলছেন 4টা কাজ যে করবে শান্তির সাথে সে জান্নাতে চলে যাবে। ইফশাউস সালাম, আত'আমুত তুআম, সাল্লু ফিল লাইলি ওয়ান নাসু নিয়াম, তাসিলুল আরহাম, তাদখুলুল জান্নাতা বিসালাম। সালাম দাও যাকে চিনো, যাকে চিনো না। মানুষকে খাওয়াও, নিজে খাও কম, মানুষকে খাওয়াও বেশি। রাতের বেলায় মানুষ যখন ঘুমায় তুমি নামাজে দাঁড়াও, দাঁড়া লম্বা সময় দাঁড়ান আপনার মধ্যে আর আল্লাহর মধ্যে। রাসূল কত সময় দাঁড়াতেন? ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল ওয়া নিসফা। সূরা মুজাম্মিলের শেষ আয়াতে আল্লাহ বলছেন, হে মুহাম্মদ তুমি রাতের অর্ধেক দাঁড়িয়ে থাকো নামাজে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে। কি নবী পেয়েছি, সেই নবীর অনুসরণ করেন। রাতের নামাজ হবে যত লম্বা, বরকত পেয়ে যাবেন তত লম্বা। বিবিকে সাথে নিয়ে নামাজ পড়েন, বিবির নাম ধরে নামাজের ভিতরে দোয়া করেন। আমাদের বিবিদের মতো ধৈর্যশীল বিবি দুনিয়ার কোন দেশে? ঘর ঝাড়ু দেয় কারা? সন্তান পালন করে কারা? 14 পদের তরকারি রাঁধে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কিলাইছো তো? ওই বেটি মাফ না করলে তুই জান্নাতে যেতে পারবি না। কি মনে করো তুমি আরো যৌতুক খাবা? এত সহজ? মহারানা ফরজ। 1-2টা আয়াত, 237 নম্বর আয়াত, ফারাতুম লাহুম ফারিদা। কোন মেয়েকে যদি বিয়ের পরে ব্যবহার না করে তালাক দেন, তাহলে ফরজ হিসাবে তার মোহরানা আদায় করবে। মেয়ে যদি কিছু ফেরত দেয় দিল, আর না দিলে তার থেকে চাওয়া জায়েজ নাই। রাসূল বলছেন যে মেয়েকে কিছু দিয়ে ফেরত চায়, ছেপনি নিজের চাচতো ভাই যেমন আলী, আবু জাফর, আরো চাচতো ভাইদের সাথে তিনি সম্পর্ক মেনটেন করতেন। 2 নম্বর উপরের সিঁড়ি চাচাদের সম্পর্ক মেনটেন করতেন। আবু তালেব, আবু লাহাব, উতবা, সায়বা, এরা সবাই রাসূলের আত্মীয়। রাসূলের কি আত্মীয়? তবে আপন দাদির ঘরে ছিলেন আবু তালেব আর হামজা, আর আব্দুল্লাহ 1 মায়ের ঘরে। কয় মা? 1 মায়ের ঘরে। 3 নম্বর চাচতো ভাইয়ের ছেলে, চাচতো বোনের ছেলের খবর রাখতেন রাহমাতাল লিল। 4 নম্বর তাদের পরের সিঁড়ির খবর রাখতেন, নাতি পর্যন্ত খবর রাখতেন। তায়েফের যুদ্ধে রাসূলের এক দুধ বোন ধরা পড়ল, মুসলমানরা ধরে নিয়ে আসলেন। সবচেয়ে বেশি সম্পদ পেয়েছেন তায়েফের যুদ্ধে। মনে মনে স্বর্ণ পেয়েছেন, হাজার হাজার ওট পেয়েছেন, ছাগল পেয়েছেন, দুম্বা পেয়েছেন। যখন মুসলমান ধরে আনতেছিল বলছে, এই আমাকে ছেড়ে দাও, আমি মুহাম্মাদের দুধ বোন। সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওনাকে নিয়ে আসলেন। বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার মনে আছে আমি যখন তোমাকে কোলে নিতাম তুমি আমার কোল থেকে পিছনিয়ে নেমে যেতা, একদিন তুমি আমার এখানে কামড় দিয়েছিলা। তিনি আনকাবাট করলেন, কোমরটা দেখালেন, এই যে দেখো তোমার দাঁতের দাগ এখনো আছে। রাসূল কেঁদে ফেললেন। রাসূল কেঁদে ফেলে বললেন, আপা আপনার যা দরকার আপনি এখান থেকে নিয়ে যান। সাহাবীরা 100 ওট ওনাকে দিয়ে ওনার বাড়ি পৌঁছিয়ে দিলেন। আর এই মহিলা পড়ে নিলেন লা ইলাহা মুহাম্মাদুর। কিভাবে দুধ বোনের সম্পর্ক রক্ষা করলেন রাহমাতাল লিল
মসজিদে নববীতে তাফসীর করছেন রাহমাতাল লিল আলামিন। সাডেনলি হি স্টুড আপ, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে চলে গেলেন সব সাহাবীদেরকে রেখে। একজন শুকনো শরীরের মহিলা মসজিদে ঢুকলেন, নিজের রুমালটা বিছিয়ে দিলেন, রুমালের উপর ওই মহিলা বসে গেলেন। রাসূল ছাত্রের মতো ওই মহিলার সামনে বসলেন, দীর্ঘ সময় কথা বললেন, রাসূলের মাথায় হাত বুলিয়ে আদর করলেন, মুখের সাথে মুখ লাগালেন, উঠলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন, ওই মহিলা দরজা পর্যন্ত গেলেন, রাসূল দরজা পর্যন্ত গেলেন, যতদূর দেখা যায় রাসূল দাঁড়িয়ে থাকলেন। ফিরে আসার পরে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বুঝলাম না কোন মহিলা এত বরকতি যিনি রাসূলের রুমালের উপর বসেন, কোন মহিলার সামনে রাসূল ছাত্রের মতো বসে থাকেন, কোন মহিলা রাসূলের মাথায় হাত দিয়ে আদর করে দেয়। রাসূল বলছেন, আপন মাকে তেমন আমি পাইনি, যিনি আমাকে দুধ পান করিয়েছেন, আমার সেই দুধ মা হালিমাতুস সাদিয়া আমাকে দেখতে এসেছে, সেই মায়ের একটু খেদমত আমি করলাম। যে কোনো নির্যাতিত মানুষের পাশে দাঁড়াতেন রাহমাতাল লিল। রাসূল বলতেন, তিনটা জিনিস তোমাদের দুনিয়া থেকে আমার প্রিয়, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আমার আল্লাহ প্রিয় করে দিয়েছেন। প্রথম হলো সুগন্ধি, 2 নম্বর হলো মায়ের জাতি, 3 নম্বর হলো জুআলাত কুররাতু আইনি ফিস সালাত, আমার চক্ষু শীতলকারী হলো নামাজ, নামাজ এবং নামাজ। ইত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম। রাসূলের কাছে একজন সাহাবী এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমার হায়াতটা যেন বেড়ে যায়। রাসূল বললেন, পিতামাতার খেদমত করো, নিকট আত্মীয়কে দান করো, আল্লাহ তোমার হায়াত বাড়িয়ে দিবে। নিকট আত্মীয়কে দান করেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, 177 নম্বর আয়াত সূরা বাকারা। ঈমান ততক্ষণ পর্যন্ত হবে না, লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। পূর্ব পশ্চিমে নাক মাথা ঠোকানোর মধ্যে কোনো কল্যাণ নাই, কোনো সওয়াব নাই। কে বলছেন? ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান। আর কাজের মধ্যে আতাল মাল আলা হুব্বিহি যাবিল কুরবা, নিকট আত্মীয়কে টাকা দাও, পয়সা দাও, সম্পদ দাও। নিজের আপন ভাই হাতের ভিতরে 10,000 টাকা যাকাতের গুজে দেন, বলবেন না যে যাকাত দিচ্ছি, ভাই এটা রেখে দেন। আপনি যদি বলেন যাকাত দিচ্ছি, ভাই নিবে? আপনার ভাই তো বলবে তোরটা তুই খা, তুইটা আমার দেশ কেন। কিন্তু আপনি যদি চুপচাপ দিয়ে দেন যাকাত আদায়, কথা কন না কেন? আপনার ভাই যদি গরিব হয়, 8টা গ্রুপে যদি পড়ে, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল গারিমিন, এই যে 8টা খাত, সূরা তওবার 60 নম্বর আয়াত। কোন সূরা? সূরা তওবার 60 নম্বর। দেখে নেবেন। অনেকে যাকাতের টাকা নিয়ে মসজিদে দিয়ে আসে, হবে না তোমার যাকাত। যাকাতের টাকা কারে দিবে হুঁশ নাই। আপন ভাইয়ের খরচের জন্য দেন, আপন বোনকে দেন, আপন খালাকে দেন, আপন ফুফুকে দেন। এই আত্মীয়তার সম্পর্ক যারা জোড়া লাগায় তাদের হায়াত বাড়িয়ে দেন কে? ইন্নাল্লাহ কানা আলাইকুম রাকিবা, সব সময় আমাদেরকে পর্যবেক্ষণ করেন কে? মা মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। সূরা কাফের ভিতরে আল্লাহ বলছেন, এমন কোন কাজ, এমন কোন কথা নাই যেটা আল্লাহ সচিত্র রেকর্ড করেন না। আমরা তো বসে আছি, আমরা মনে করেছি এগুলো আমাদের অল্প কিছু আমাদেরকে ভিডিও করছে। আমাদের সবার পাশে কার ভিডিও আছে? এক একজনের পিছনে শত শত ক্যামেরা জমিনে নিয়োগ করা। ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহালাহা। সমস্ত জমিনের ভিতরে ক্যামেরা সেট করে রেখেছেন। কি কি আপনি করেছেন, কোন নিয়তে করেছেন, কোন নিয়তে বসেছেন, সব কিয়ামতের ময়দানে প্রকাশ করে দিবেন কে? মানুষের জন্য 5টা সাক্ষীর আল্লাহ ব্যবস্থা করেছেন। কয়টা? 5টা সাক্ষী। প্রথম সাক্ষী হলেন আপনার কেরামান কাতিবিন, আপনার আমলনামা লেখার জন্য ফেরেশতা আছে না নাই? 2 নম্বর সাক্ষী হলো মাটি। 2 নম্বর সাক্ষী কি? মাটি। 3 নম্বর সাক্ষী হলো জনগণ। 4 নম্বর সাক্ষী হলো আপনার অঙ্গ প্রত্যঙ্গ। আপনার হাত সাক্ষী, আপনার চোখ সাক্ষী, আপনার চামড়া সাক্ষী। যারা যারা ইসলামের সর্বনাশ করেছো, তোমাদের হাত তোমাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। তোমরা যে রাসূলের জীবনী বাদ দিয়ে রামের জীবনে ঢুকাইছো পাঠ্যপুস্তকে, ঠিক কিনা? আবার আলেমের বইতে লিখেছে সন্ত্রাসী মুয়াবিয়া। সন্ত্রাসী মুয়াবিয়া
প্রতি জুমায় আমরা একটা হাদিস পড়ি, হাদিসটাকে সবাই সহি বলেছেন, আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদাহুম খায়রুল কুরুনি কারনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। এটা তো উঠে না একবারে, এটা কি হলো? উঠবে না তো। আল্লাহ আমাকে এর থেকে বাঁচাও। কয় দোয়া করে লাভ নাই, দোয়া করে লাভ আছে বাবা, দোয়া কবুল হয়। কার কথা? কোন দোয়া আল্লাহ ফেরত দেন না, শুধু দোয়া করতে থাকবেন। সবচেয়ে বেশি দোয়া করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে বেশি তিনি পেয়েছেন, ঠিক কিনা? উঠতে বসতে চলতে ফিরতে দোয়া করতেই থাকবেন। আপনার মনে করেন দোয়া কবুল হয় না, এই যে ইসরায়েলের কত ক্ষতি আল্লাহ করে দিচ্ছেন, আমরা টেরও রাখি না, ঠিক না বেটি? এক প্লেন ক্রাশে 350 লোক শেষ, একটা প্লেন ক্রাশ। আমরা দোয়া করব বিনা যুদ্ধে কুত্তাগুলো মরে সাফ হয়ে যাবে, যেমন বিনা যুদ্ধে হাসিনার 8টা বাচ্চা সহ সব পালায় গেছে, ঠিক না বেটি? এগুলো কি মানুষের চোখের পানি আর আল্লাহর কাছে দোয়া, ঠিক না বেটি? প্রত্যেক মাহফিলে দোয়া হয়েছে কিনা? সামনে নেতা বসে রয়েছে, হামজারে ধরছে একবার, কয় আমাদের নেত্রীর জন্য দোয়া করা ছাড়া তোমার নামতে দেব না। হামজা তো একটু দুষ্ট টাইপের ছিল। হামজা কয় আল্লাহ আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। দোয়া করে দিচ্ছে। এখন কত হুজুরে বাধ্য করছো, কিন্তু দোয়া তো জোর করে আদায় করা যায় না, ঠিক না ঠিক? ওই যে জোর করে আদায় করার জন্য হুজুর নিছো 15ই আগস্টে, হুজুরে দোয়া করতেছে আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও, খা তোর দোয়া। যুবলীগের প্রোগ্রাম হচ্ছে, বড় নেতা বক্তৃতা দিচ্ছেন, নেতার জন্য দোয়া কর, আল্লাহ নেতারে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। দোয়া দোয়া করতেছে, কি করতেছে? দোয়া করতেছে। নেতা সাহেবের দাঁড়ায় দিছে, আগামী দিন ঈদুল আজহা ঘোষণা দাও, আগামী দিন সকাল 10টায় ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে। কি অনুষ্ঠিত? জানাজা অনুষ্ঠিত হইবে। আপনি জিব্বা আল্লাহ কন্ট্রোল করেন, এই জন্য শুরুতে শেষে প্রশংসা করতে হবে কার? 24 ঘন্টা দোয়া করবেন। রাসূল বলছেন 3টা গুণ যার মধ্যে দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ নিয়ামত আল্লাহ তাকে দান করে দিয়েছে। দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নিয়ামত তার কাছে। একটা হলো লিসানান যাকিরা, যেই জিহ্বা সব সময় জিকির করে কার? 2 নাম্বার যাওজাতান সালেহা, নেককার বিবি। 3 নাম্বার কালবান খাশিয়া, যেই অন্তর আল্লাহর ভয়ে ভীত থাকে, আল্লাহর কথা শুনলেই চোখ দিয়ে পানি পড়ে। যাকারুল্লাহ ফাফাদাতাইনা, আল্লাহকে স্মরণ করে যারা কাঁদে, আল্লাহ বলছেন ওদেরকে কিয়ামতে আমি আমার ছায়ায় রেখে দেব। আল্লাহর ছায়া আল্লাহ রেখে দিবেন। তাহলে আমরা 3টা জিনিস আজকে নিয়ে যাব। ভয় করব কাকে? 5 ওয়াক্ত নামাজ ছাড়বো না। রাজি আছি তো? ইবাদত আছে যেখানে আমরা আছি। এখন হাফেজরা যখন গুনগুন করে কোরআন পড়ে, আপনাদের গ্রাম রোগমুক্ত হয়। যেখানে কোরআনের আওয়াজ হয় সেখানে করোনাও থাকতে পারে না। হাসিনার আমলে হাসিনা যখন করোনা সবচেয়ে বেড়েছে, কি খুলে দিয়েছে? মাদ্রাসা, হেফজখানা। বললে হুজুরা মরুক, বললে কিন্তু রাখে আল্লাহ, মারে কে? যখন এরা পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। এরপরে যখন মসজিদ খুলে দিল, চূড়ান্ত ভাগে করোনা দেশ ছেড়ে পালিয়ে গেল, ঠিক কিনা? করোনার টিকা যারা দিয়েছো তারা মরেছো। এখন যারা হার্ট অ্যাটাক করতেছে সব করোনার টিকা খাওয়া। তার মানে ওই শয়তান যত বাজে টিকা ছিল সব বাহির থেকে এনে মানুষের খাওয়াই দিছে। খা আর মর, খা আর মর। আমরা যারা করোনার টিকা দেয়নি আমরাই ভালো আছি। আমরা ওয়াদাবদ্ধ হয়েছি এবার, আমরা ডানপন্থীরা যদি আল্লাহ যদি আমাদেরকে দায়িত্ব দেয়, প্রথম বুভুক্ষ মানুষের পাশে আমরা দাঁড়াবো, ঠিক কিনা? যেমন এই কয়দিন পর্যন্ত আমরা দাঁড়িয়েছি, বিগত 7 মাসে আপনারা দেখেছেন, যেখানেই দরিদ্রতা সেখানেই 2 দলের লোকেরাই হাজির হয়েছে, ঠিক কিনা? আল্লাহ এই ঐক্য আমাদের টিকিয়ে রাখে। শুধু রকিবকে একবার এমপি করাও, তোমার মাদ্রাসা চালানোর জন্য কারো কাছে হাত পাততে হবে না, লিখিত দিব আমরা। আমার বিএনপির কোন নেতা এখানে এমপি হোক, এতিমখানা ভিক্ষার দ্বারগ্রস্ত হবে না, ঠিক কিনা? একজন কোরআনের ওস্তাদ কত যে পরিশ্রম করে, নিজে না খেয়ে বাচ্চাগুলোকে পড়ায়। আমাকে কোন এক বড় নেতা বলেছিলেন,
যে হুজুর আপনার হাতে এখন 50,000 কোটি টাকা দিলে কি করবেন? আমি বলছি আধা ঘন্টায় খরচ করব। কেমনে? 35,000 হেফজোখানা আছে বাংলাদেশে। কয় হাজার? 35,000, 1,000 করে দেব। আর 3.5 লক্ষ মসজিদ আছে। 1 কোটি করে যদি 35,000 মাদ্রাসায় দেন, 35,000 কোটি এমনি শেষ। ঠিক না ঠিক? 3 লক্ষ মসজিদের ইমামকে দেন। প্রায় 20,000 মসজিদ আছে শুধু সনের ঘর ভাঙা, এগুলো করে দেন। টাকা তোমরা খরচের জায়গা পাও না, আর আমাদের কাছে টাকা আসলে সঠিক জায়গায় খরচ হয়। ঠিক না ঠিক? মুনীরা فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে চোরেরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা। কার কথা এটা? আল্লাহর কথা। আল্লাহর কথা মানবেন তো? মানবেন তো? জেহাদ নাই, তোমার ঈমান নাই। জেহাদ নাই, তুমি মুসলমান না, তুমি কাফের। যে কোনো অন্যায়ের বিরুদ্ধে আমরা জিহাদ করব। রাজি আছি তো মুসলমান? কারা কারা হাত তুলে দেখায় দেন। একটু প্রশংসা করেই আমার বিষয়ে ঢুকে যাচ্ছি আমি ইনশাআল্লাহ। সবাই পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতান ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি রিদা নাফসিহি أزنة عرشه أمداد كلماته সবাই পারেন তো বোধহয় দোয়াটা? পারেন না? সবাই পারেন? দেখি কারা কারা পারেন না দেখি। হাতও উঠায় না, কষ্ট হয় তো। পড়েন না কেন? কেন পড়েন না? আল্লাহর প্রশংসা যত করবেন তত বেশি নিয়ামত নাজিল হবে। আল্লাহর প্রশংসা করবেন, আল্লাহ নিজে আপনাদের কথা অনুযায়ী কাজ করবেন। দুনিয়াতে আমরা আল্লাহর কথা শুনবো, মৃত্যুর পরে আমাদের সব যোগান দিবেন কে? আল্লাহ। বলছে মা তাশতাহি আনফুসুকুম হোয়াটএভার ইউর উইংস ওয়ান্ট, তোমার মন যা চায় মুখে বলার আগে আমি আল্লাহ করে ফেলবো। সেই জন্য এখন কাজ করতে হবে কার? পড়েন লাকাল হাম ইয়া রব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। ইসরায়েলের কুত্তাদেরকে আল্লাহর মেরে ফেলাটা 1 সেকেন্ডের ব্যাপারও না, কিন্তু আল্লাহ পরীক্ষা করছেন মুসলমান নামধারী অখাদ্য কুখাদ্যদেরকে।
চারপাশে যে মুসলিম জানোয়ারগুলো বসে আছে, এরা একটা ভেস্কি দিলেই তো এই কুত্তাগুলো শেষ হয়ে যায়। সব তামসা দেখছে। আল্লাহ পরীক্ষা ছাড়া জান্নাত দিবেন না, ঠিক না বা ঠিক? কি মনে করেছেন এমনি এমনি চলে যাবেন? আপনার সামনে শিশুকে মারা হচ্ছে, আপনার মনে একটু দুঃখ লাগে না? তোর মনে কোনো ইমানই নাই, তুই বেঈমান, তুই কাফের, ওদের দোষক তুই। এই জন্যই তোর মন কাঁপে না, তুই হাসিনার মতো চাঁড়াও। কতগুলো মুসলিম দেশ বলেন তো? পাশেই 17টা মুসলিম দেশ। এই 17টা যদি একটু চিৎকার করে, ইসরায়েলের এই কুত্তাগুলো ভূমিতে মরে থাকে। সব প্রহসনের নাটক করছেন সব। ইরানের বান্দররা কিছু ড্রোন ছেড়েছে, একটা ড্রোনও বাস্ট হয়নি, একটা কুত্তাও মারা যায়নি খামাখা। এগুলো সব আইওয়াস, সামনে আসছে ওদের জন্য মায়ের। আল্লাহ রসুলের হাদিস মিথ্যা নয়। তবে পরীক্ষা আমরা দেব, আমরা পারলে আমরা সেখানে চলে যাব। রাজি আছি তো? আপনারা মন খারাপ করবেন না, ইতিমধ্যে কিন্তু কয়েক হাজার বাংলাদেশি গিয়ে উঠছে সেখানে। আমাদের বাংলাদেশিরা কোথাও পিছনে নাই। আফগানিস্তানের জেহাদিও বাংলাদেশি আছে না নাই? তবে যদি আমাদের পাশে হইতো দেশটা, তাহলে বুঝতাম ইহুদিদের গায়ে কয়টা হাড্ডি আছে। কিন্তু এখন আমাদের সর্বসম্মতি দিয়ে আমরা তাদের পাশে দাঁড়াবো। রাজি আছি তো? জেলামিরের সাথে কথা মিলিয়ে আব্দুর রকিব হাফিজাহুল্লাহ, তাদের প্রত্যেকটা পণ্য আমরা বর্জন করব। আপনাদের এখানে কেউ নাই যারা ইহুদিদের জিনিস আজকেও ব্যবহার করেন নাই। সানসিল্কের এই যে পাতাগুলো, এগুলো কার? কথা বল না কেন? ইহুদিদের। অল ক্লিয়ার, এগুলো কার? ইহুদিদের। যা কিছু আপনার ডোব, ডাব, এসব ছাইপা সব এদের। আর এদের কোনো জিনিস হালাল না, সবই হারাম। এগুলো ইউজ করা আমাদের জন্য হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। অনেক কষ্ট করে আপনাদের মাদ্রাসা পার, এই কথা বলো না, এই ডামায়াত স্টেজ থেকে পার নুরুল্লাবাদ মন্ডল পাড়া ফরকানিয়া হাফিজিয়া মাদ্রাসা এতিমখানার উন্নতি কল্পে ৪র্থ ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আজকের সভাপতি আলহাজ মাওলানা মোহাম্মদ মুস্তফা আল আমিন হাফিজাহুল্লাহ। সব রাসূলের নাম দিয়া নিজের নাম রে পড়ছে। দেখেন, মোহাম্মদ মুস্তফা আবার আল আমিন। মিয়া পাইছেন কি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ হইল, সব নাম নিজে নিয়ে বসে রয়েছে। আল্লাহ আমার ভাইকে বরকতময় করুন। আল্লাহ আমার ভাইয়ের জীবনের সবগুলো ভালো আমল কবুল করুন। যে আমলগুলো তিনি প্রকাশ করতে পারবেন না, আল্লাহ সেগুলো মাফ করে দেন। আমাদের সহসভাপতি আমাদের স্যার মাস্টার মোহাম্মদ জাইদুর রহমান, চেয়ারম্যান, কোথায়? আসে নাই? আসে নাই যেহেতু 10 বস্তা চাইল দিয়ে দিবে এতিমখানে। আসলা না কেন? নইলে আগামীতে চেয়ারম্যানই খাওয়ায় দেন। কি বলেন? হ্যাঁ, আসবা মাহফিলে, কোরআনের মাহফিলে। প্রধান অতিথি আজকে আমাদের প্রিয় ভাই মোহাম্মদ মুখলিসুর রহমান মকে। দাড়ি কিন্তু জিলামির চেয়ে লম্বা। আমি প্রথম মনে করছি মকে ভাই হলো জিলামির। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আমাদের এই ঐক্য ঠিক রাখে। বিএনপি আর জামাতের ঐক্য ভাঙার জন্য কিছু শয়তান ভিতরে ঢুকেছে। লাথি মেরে এদেরকে বের করে দাও। গত 17 বছর যেখানে বিএনপি রক্ত ঝরেছে, সেখানে জামাতেরও রক্ত ঝরেছে। একই রশিতে তারা ফাঁসিতে ঝুলেছে, ঠিক কিনা? অতএব এই ঐক্য যারা নষ্ট করতে চায়, তারা ইসলামের দুশমন, মানবতার দুশমন, বাংলাদেশের দুশমন। আমরা ঐক্য বজায় রাখতে চাই, ঠিক না? ঠিক। আমি দেখেছি এখানে প্রাক্তন এমপি ছিলেন শামসুল আলম প্রামাণিক ভাই। আওয়ামীদের ওই অত্যাচারের সময় এক মাহফিলে তিনি আমার মাহফিলে এসে হাজির। সুন্দর পাঞ্জাবি পরতেন, পাঞ্জাবি পরে আসছে। পরে আমি বলছি বিয়ে করায় দেবো এবার। বলছি স্টেজে দাও, করায়। এত খুশি হলেন। আজকে তিনি নাই, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। এই মানদার প্রাণ পুরুষ আল্লামা নাদিরুজ্জামান শেখুল হাদিস, যে নাদিরের কারণে আমি প্রথম এখানে এসেছি।
আর প্রথম রাজশাহীতে এসেছে আমার এই প্রিয় হাসান ভাইয়ের দাওয়াতে। আল্লাহ আমার নাদির ভাইয়ের কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। নাসিরউদ্দিন জিহাদি সিপাহ সালার একজন এমপি, কত সাদামাটা হতে পারে, কত দরিদ্র হতে পারে, ভ্যানে করে তিনি আসতেন। আর আমাদের এখন মেম্বার হলেই তো অনেক টাকা, কি বলেন? ওনার কাজের ছেলে 400 কোটি টাকার মালিক, তো এখন এরা হিসাব করে দেখে 600 কোটি টাকার মালিক। তোর বাপের টাকা ছিল, এগুলো সব আল্লাহ বের করবেন, ঠিকটা বা ঠিক? কোন হারাম খোরকে আল্লাহ এমনি ছেড়ে দিবেন না। নাসিরউদ্দিন সিপাহ সালারের কবরকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। আমার মুখলেস ভাইয়ের দলকে, মুখলেস ভাইয়ের কর্মীদেরকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তাদেরকে জিয়ার আদর্শে উন্নীত হওয়ার তৌফিক দান করুন। এক ওয়াক্ত নামাজ জিয়াউর রহমান ছাড়তেন না, সাথে সব সময় যায় নামাজ বহন করতেন, ভাঙা সুইটকেস রাখতেন যাতে করে কোনো পয়সা থাকলেও পড়ে যায়। কতটা দুনিয়া ত্যাগী ছিলেন এই মানুষটি, তার বাড়িতে গেলে আপনারা টের পেতেন। আমি গিয়েছি তার বগুড়ার বাড়িতে, কিচ্ছু নাই, সে দাদার আমল থেকে একটা ভাঙা ঘর সেখানে। আল্লাহ রাব্বুল আলামিন এই লোকটাকে মাফ করে দেন, তার ভালো আমলগুলোকে কবুল করেন। বাংলাদেশ একটা রত্ন পেয়েছিল কিন্তু রাখতে পারে নাই ভারতের ষড়যন্ত্রের কারণে। এই ডাইনি বাংলাদেশে আসছে, জিয়াউর রহমানেরও বিদায় হয়েছে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। জনাব মোহাম্মদ ডাক্তার ইকরামুল বারী টিপু ভাই আসছেন। টিপু ভাইয়ের দাড়ি কই? হ্যাঁ, যে খুশিটা দিয়েছে তার মানে দাড়ি ভিতরে আছে, এখন বেরোবে আর কি ইনশাআল্লাহ। আল্লাহ আমার টিপু ভাইকে কবুল করুন। অনেক ঐতিহাসিক একটি নাম, জনাব এম এ মতিন, জনাব খ ম আব্দুর রকিব হাফিজাহুল্লাহ। অনেক আগ থেকে আমি চিনি, যখন থেকে দাড়ি মুছে উঠে নেই। শিবিরের জেলা আমির, জেলা সভাপতি, একই আর কি, ওই যেই লাউ সেই কদু। তা আমাদের সেই প্রিয় মানুষটি জীবনের প্রত্যেকটি অঙ্গন থেকে ইসলামের জন্য নিজেকে অক্ষ করে দিয়েছে। প্রাক্তন জেলা আমির আব্দুল খালেক রাহমাহুল্লাহ, অনেক সালেকুর রহমান, তিনিও ছিলেন এই নৌকার রন্ধ্রে রন্ধ্রে হেঁটেছেন। আল্লাহ তার কবরকে জান্নাতুল ফিরদাউস বানিয়ে দেন। যতজন চলে গেছেন, আমাদের প্রিয় রকিব ভাইয়ের ঘাড়ে যে দায়িত্ব আপনারা দিয়েছেন, তিনি যেন সফলতার সাথে সেটা আঞ্জাম দিতে পারেন, আল্লাহ সেই তৌফিক তাকে দান করে দেন। আমার আগে কথা বলেছেন লক্ষ্য আলমের ওস্তাদ হযরত মাওলানা মোহাম্মদ ইসমাইল আলম আল হাসানি হাফিজাহুল্লাহ। অনেকগুলো প্রতিষ্ঠানের তিনি প্রিন্সিপাল। উনি হলেন বেলগোরিয়া ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল, ওনার স্ত্রী হলো বালিকা হাফিজিয়া মাদ্রাসার প্রিন্সিপাল। ওনার হাফিজিয়া মাদ্রাসা থেকে 120টা মেয়ের মধ্যে 22টা হাফেজ হয়েছে এক বছরে। আরো আসতে সুবহানাল্লাহ। আপনাদের মেয়ে একটু সেখানে পাঠিয়ে দিবেন। আরেকটা বয়েজ মাদ্রাসা তিনি চালান নিজের বাড়িতে, সেখানেও 40টা ছেলের ভিতরে 8টা ছেলে গত বছর হাফেজ হয়েছে। আমি তাদের মাথায় পাগড়ি বেঁধেছি, এবার বোধহয় পাগড়ি নাই নাকি? টাকা কত দরকার তোমার? সবার জন্য কত লাগবে? 10 লাখ। 10 লাখ হয়ে যাবে ইনশাআল্লাহ। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যদি চান, আপনারা যদি থাকেন, পাগড়িগুলো দিয়ে তারপরে দোয়া পড়বেন ইনশাআল্লাহ। একটু বসেন। এই ছেলেরা লক্ষ লক্ষ মানুষের তারাবি পড়বে, নামাজ পড়াবে, সেই সওয়াবগুলো আল্লাহ আপনাদের আমলনামায় দান করবে। আর হে আল্লাহ, আমাদের এই মাহফিলকে আপনি কবুল করেন, আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহ নওগাঁর প্রত্যেকটি মানুষকে ইসলামের জন্য কবুল করেন। আজকের মাহফিলের সভাপতির জীবনকে আপনি কবুল করেন, তার বাচ্চাগুলোকে কবুল করেন। শ্রেষ্ঠ আলোচনা রেখেছেন আমাদের ফাজেল মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল লক্ষ্য আলমের ওস্তাদ হাসানি ভাইয়ের জীবনের সব গুনাহ আপনি মাফ করে দেন, তার সব আমলকে আপনি কবুল করেন, তার 3টা প্রতিষ্ঠানকে মসজিদে নববীর মতো কবুল করেন। আজকের প্রধান অতিথি, আজকের বিশেষ অতিথি, আজকে প্রধান মেহমান জেলা আমির সহ সবাইকে আপনি কবুল করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমার যত ভাই বোন এখানে এসেছে সবার গুনাহ মাফ করে দেন। আল্লাহ সবাইকে কোরআন দিয়ে চলার তৌফিক দান করেন।
মায়েদেরকে সব রকমের বিপদ থেকে হেফাজত করেন। মায়েদের যাদের সন্তান নাই, নেক সন্তান দিয়ে বুক ভরে দেন। আল্লাহ যাদের বিবাহ হয়েছে ঘরটাকে রহমত দিয়ে ভরে দেন। যে মেয়েদের বিয়ে হয়নি তাদের জন্য নেক পাত্রের ব্যবস্থা করে দেন। যত যুবক এসেছে সব যুবককে হামজা রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন। আমাদের বৃদ্ধদেরকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো কবুল করেন। এই মাদ্রাসা খানাকে মসজিদে নববীর মতো কবুল করেন। এই হাফেজদেরকে সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো কবুল করেন। আল্লাহ দুনিয়া আখিরাতের শ্রেষ্ঠ আলেম তাদেরকে বানিয়ে দেন। আল্লাহ এর সাথে যত হেফজখানা বাংলাদেশ আছে সবগুলোকে কবুল করেন। আল্লাহ বাংলাদেশের প্রত্যেক দলকে ইসলামের জন্য কবুল করেন। জামাত ইসলামী যত বড় দায়িত্ব নিয়েছে আপনি রহমত দিয়ে তাদেরকে মালামাল করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের যতগুলো দল আছে সবগুলোকে কোরআনের শাসনের জন্য আপনি কবুল করেন। আমাদের পুলিশ, আর্মি, র্যাব, বিডিআরকে ইসলামের জন্য কবুল করেন। আমাদের হিন্দু বৌদ্ধদেরকে ইসলামের জন্য কবুল করেন। আল্লাহ কতজন এখানে এসেছেন কত বিপদ নিয়ে, বিপদ বাধা আপনি দূর করে দেন। ফিলিস্তিনকে ইহুদিদের কবর বানায়া দেন। আমার যত ভাই বোনকে তারা আপনি শেষ করে আল্লাহ তাকানো যায় না কিভাবে কত কষ্টের ভিতরে আছে, এগুলো ভাষায় ব্যক্ত করার মতো নয়। আল্লাহ প্রত্যেক শিশুকে, প্রত্যেক মানুষকে ফিলিস্তিনের জান্নাতুল ফেরদাউস দান করেন। আল্লাহ ইহুদির বাচ্চাদের কবর আপনি রচনা করে দেন। আসমান থেকে গায়বী গজব তাদের জন্য নাজিল করেন। খুজহুম আকসা আজিজুল মুক্তাদির, আমিন। আল্লাহুম্মা দাম্মির দিয়ারহুম, মসজিদ জামাহুম, জালজাল আকদামহুম, খারব বুনিয়ানহুম, আনজিল বিহি বাসাকাল্লাযী লা তারুদ্দু আনিল কওমিল মুজরিমিন। আমিন। আল্লাহ সারা পৃথিবীতে ইহুদিদের সব কিছুকে নাস্তানাবুদ করে দেন। মুশরিকের বাচ্চাদেরকে আন্ডা বাচ্চা সহ শেষ করে দেন। আল্লাহ বাংলাদেশকে কোরআনিক প্রেমিকদের হাতে তুলে দেন। আল্লাহ বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে আপনি হেদায়েত দান করেন। সারা পৃথিবীর প্রত্যেকটা মানুষকে কোরআনের জন্য কবুল করেন। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাত এই মোনাজাত। আল্লাহ শাহাদাতের মওত আমাদের নসিব করে দিয়েন। মৃত্যুর সময় জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।